বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক বৃন্দাবনের সামনে। আপনি ভাবছেন সে তো অনেক দূর, উত্তরপ্রদেশ। না না, এটা সেই উত্তরপ্রদেশের সেই বৃন্দাবন নয়। সম্প্রতি পশ্চিমবাংলায় গড়ে উঠেছে একটি আস্ত বৃন্দাবন। সেই বৃন্দাবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এটিকে আবার নববৃন্দাবনও বলা হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলার বাইরে থেকে প্রতিদিন অজস্র ভক্ত আসছেন এই মন্দিরে। আসলে আমাদের বৃন্দাবন যাওয়ার সাধ্য সকলেরই থাকে, কিন্তু সাধ্য থাকে না। তাই এই দ্বিতীয় বৃন্দাবন তৈরি করা হয়েছে এই বাংলার মাটিতে। লালমাটির জেলা বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়ায় গড়ে উঠেছে এই দ্বিতীয় বৃন্দাবন মন্দির। আমরা সকলেই জানি পাঁচমুড়া গ্রাম টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। এবার নববৃন্দাবনের জন্য পাঁচমুড়া গ্রামের নাম নানান দিকে ছড়িয়ে পড়েছে। পাঁচমুড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তার পাশেই গড়ে উঠেছে এই মন্দির। এই দেখুন, প্রচুর মানুষ এসছেন এখানে এই নববৃন্দাবন দর্শনের জন্য। আবার এই মন্দিরটির নাম দেওয়া হয়েছে ত্রিধারা মিলন মন্দির। এই মন্দিরটির নাম ত্রিধারা মিলন মন্দির কেন রাখা হয়েছে, এটি আমি পরবর্তীকালে জানাচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা এই মন্দির সম্বন্ধে যদি সমস্ত তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মূল মন্দিরের ভেতরে আমি দেখুন এখন ভিতরে প্রবেশ করছি এই মন্দিরের ভেতরে। এই দেখুন, এই মন্দিরের ভেতরে এই ডান দিকে সিঁড়ি রয়েছে মূল মন্দিরে ওঠার জন্য। এখানে দেখুন আজকে প্রচুর মানুষ বাইরে থেকে এসছেন। এই দেখুন বাইরে থেকে দৃশ্য। এই ভিতরে ঠিক ঢুকেছি, সেই ভিতর থেকে এই দেখুন এইদিকে দুদিকে ওঠার, মূল মন্দিরে যে ওঠার জন্য দুদিকে সিঁড়ি রয়েছে। এই উপরের দৃশ্য দেখুন, মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখনও এই মন্দিরে ধারপাশে প্রচুর কাজ চলছে এখনও। তো এই মন্দিরটির কাজ সম্পূর্ণ হতে আরও কিছুদিন সময় লাগবে। তবুও প্রচুর ভক্ত এখানে আসছেন এই নববৃন্দাবন দর্শনের জন্য। এই দেখুন, এটি হচ্ছে মূল মন্দিরে ওঠার সিঁড়ি। এদিকে দুদিকে দুটো সিঁড়ি আছে। এই সিঁড়ির পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ। এখানে দেখুন মূল মন্দিরেরও এইখানে ঠিক মুখটা এখানে সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে মূল মন্দিরে ওঠার। এই দেখুন মূল মন্দিরের যে রাধাকৃষ্ণের যে অপূর্ব সুন্দর একটা মন্দির রয়েছে, তার পাশেই আছে এই মূল মন্দিরের পাশেই রয়েছে একটি কালী মন্দির। মূল মন্দিরের পাশে আরও দুটি মন্দির রয়েছে। এই দুটি মন্দিরের মধ্যে একটি মহাদেব ও অন্যটি রাম মন্দির। মূল মন্দিরে ওঠার জন্য দুদিক থেকে সিঁড়ি দিয়ে উঠে বেশ কয়েকটি সিঁড়ি দিয়ে এগোলে পাশে পড়বে একটি তুলসী মঞ্চ। দেখলেন সেই তুলসী মঞ্চ ভিডিওতে আগেই। সিঁড়ি দিয়ে ওঠার পর প্রথমে পড়বে মূল রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণ মন্দিরে ঢোকার আগে সিলিংটি দেখুন সেগুন কাঠ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। অপূর্ব সুন্দর কারুকার্য খণ্ডিত। এবং এই অপূর্ব সুন্দর কারুকার্য খণ্ডিত সিলিংয়ের মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর একটি ঝাড়বাতি, যা সিলিংয়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই যে ত্রিধারা মিলন মন্দির, এই মিলন মন্দিরটি ভক্তদের জন্য 2022 সালের 1 জুলাই রথযাত্রার দিন এই মন্দিরের শুভ উদ্বোধন করা হয়। যেসব ভক্ত এই মন্দিরে আসেন তাদের জন্য দুপুরবেলা এখানে প্রসাদের ব্যবস্থা করা আছে। এখানে প্রসাদ গ্রহণের জন্য আপনাকে 51 টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হয়। দেখুন মূল মন্দিরের যে উপরে সুন্দর সব চিত্র দিয়ে সাজানো রয়েছে। এই দেখুন বাইরের থেকে এই মন্দিরের দৃশ্য দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তবে এই মন্দির চত্বরের বাইরে আশেপাশের ফাঁকা অংশে এখনও কাজ চলছে। সেখানে তৈরি হবে একটা বিশাল উদ্যান, এবং এই উদ্যানে তৈরি হচ্ছে একটি আবার বিশাল একটি শিবের মূর্তি। পাঁচমুড়ার বাজার পেরিয়ে 1 কিলোমিটার দূরত্বে রাস্তার ডান দিকে চোখে পড়বে এই সুবিশাল মন্দির। এই দেখুন প্রচুর ভক্ত এসছেন এখানে এই মন্দিরে। কিছু ভক্ত ঘোরাফেরা করছেন, গোটা মন্দির দেখছেন। আবার কিছু মানুষ হয়তো তাদের দেখা হয়ে যাওয়ার পর কিছু বিশ্রাম নিচ্ছেন অনেকেই। তো এরপর আসি এই মন্দিরের নামকরণের পিছনে কি কারণ। মন্দিরটিতে শিবভক্ত অর্থাৎ শৈব, কালীভক্ত অর্থাৎ শাক্ত এবং রাধাকৃষ্ণের ভক্ত অর্থাৎ বৈষ্ণব, হিন্দু ধর্মের এই ভিন্ন ধারার সমন্বয় ঘটেছে বলে মন্দিরটির নাম দেওয়া হয়েছে ত্রিধারা মিলন মন্দির। আরেকবার বলে দিই, এই মন্দিরটিতে শিবভক্ত অর্থাৎ শৈব, কালীভক্ত অর্থাৎ শাক্ত এবং রাধাকৃষ্ণের ভক্ত অর্থাৎ বৈষ্ণব, হিন্দু ধর্মের এই 3 ভিন্ন ধারার সমন্বয় ঘটেছে বলে মন্দিরটির নাম দেওয়া হয়েছে ত্রিধারা মিলন মন্দির। এই ত্রিধারা মিলন মন্দিরের প্রবেশতোরণে মাতা যশোদা ও শিশুকৃষ্ণের লীলা প্রভৃতি নানা পৌরাণিক দৃশ্য রয়েছে। এই প্রবেশতোরণ পেরোলেই পাবেন রাধাকৃষ্ণের মন্দির।
ত্রিধারা মিলন মন্দিরের ভেতরে অবস্থিত রাধাকৃষ্ণের মন্দিরের বাইরে সেগুন কাঠ দিয়ে নির্মিত সুন্দর কারুকার্য খচিত সিলিংয়ে রয়েছে বিশালাকার ঝাড়বাতি। মন্দিরের প্রবেশদ্বারের ওপরের ফলকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে নানান চিত্র। আর প্রবেশদ্বারে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার চৈতন্য মহাপ্রভুর লীলার চিত্র। রাধাকৃষ্ণের মন্দিরের ভিতরে কাঠ ও মার্বেল নির্মিত অপূর্ব সুন্দর বেদির মধ্যে রয়েছে রাজস্থানের মার্বেল পাথর নির্মিত অপূর্ব মায়াবী রাধাকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। প্রতিদিন এই রাধাকৃষ্ণের মন্দিরে নিত্য পুজো হয়। তো এখানে আপনি যদি এখানে চান, এখানে প্রসাদ গ্রহণের জন্য আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে। সেই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি যদি কুপন সংগ্রহ করেন 51 টাকা দিয়ে, তবে এখানে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই দেখুন এখানে প্রসাদ খাওয়ানো হয়। এখানে সুন্দর সুব্যবস্থা আছে। আপনি এখানে দুপুরবেলায় অবশ্যই প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো তার জন্য সকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কুপনটি সংগ্রহ করে নিতে হবে। তো আমরা ঠিক সরস্বতী পুজোর দিন ছুটি ছিল, সেই দিন আমরা গিয়েছিলাম এই মন্দিরে। তো সেখানে গিয়ে দেখি প্রচুর পুণ্যার্থী এখানে এসছেন সেদিন ছুটির দিন বলে। তো আমরাও সেখানে পৌঁছে গিয়েছিলাম এই ত্রিধারা মিলন মন্দিরে। তো এই মন্দিরের দৃশ্য বাইরের থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখনও মন্দিরের বাইরে এই যে প্রাঙ্গণ, সে বাইরের প্রাঙ্গণে প্রচুর কাজ চলছে। একটি বিশালাকার একটা শিব মূর্তি তৈরি হচ্ছে। সেই মূর্তির কাজ এখনও চলছে, সেখানে এখনও সম্পূর্ণ হয়নি। তো এই আসলে যারা এই পাঁচমুড়া গ্রামে ঘুরতে যান, টেরাকোটা গ্রামে, তাদের জন্য আবার নতুন একটা সংযোজন এই ত্রিধারা মিলন মন্দির। তো এটা আপনি কিভাবে যাবেন? আপনি যদি বাঁকুড়া শহর থেকে যান, বাঁকুড়া বাস স্ট্যান্ড বা বাঁকুড়া স্টেশন থেকে, তাহলে পাঁচমুড়া দিকে যায় সেরকম বাসে চেপে আপনি অবশ্যই সরাসরি পাঁচমুড়ায় নামতে পারবেন। আবার যদি পাঁচমুড়ার বাস না পান, তাহলে আপনি বাস স্ট্যান্ড থেকে, বাঁকুড়া যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তালডাংরায় নেমে তালডাংরার থেকে আবার পাঁচমুড়ার বাস ধরে সেখানে পৌঁছে যেতে পারবেন। আবার ঠিক ফিরে আসার সময় পাঁচমুড়া থেকে আবার বাস পাবেন। তবে বিকেল দিকে এই বাঁকুড়ার দিকে আসার বাস খুব কম থাকে। তাহলে সেভাবে আপনি তালডাংরার বাস ধরে চলে আসবেন, তালডাংরা থেকে আপনি বাস অবশ্যই পেয়ে যাবেন। তো আপনি দেখুন, এই যে রাধাকৃষ্ণের যে মন্দির আছে, সেই মন্দিরের ওপরে সেগুন কাঠ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে ওপরের সিলিংটা। দেখুন ভিতরে প্রচুর পুণ্যার্থী এসছেন, তারা এখানে ভেতরে কেউ বিশ্রাম করছেন, কেউ বা ঘুরছেন এখানে। শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও প্রচুর পুণ্যার্থী এখন এই নববৃন্দাবন দর্শনের জন্য প্রতিদিন এখানে যাচ্ছেন এই পাঁচমুড়া গ্রামে। দেখুন কি সুন্দর, অপরূপ সুন্দর দেয়ালে আপনার সুন্দর চিত্র তৈরি করা আছে এখানে। এই ঠিক রাধাকৃষ্ণের যে মন্দির আছে, সেই মন্দিরের বাইরে অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে এটা মন্দিরটা। ঠিক 2022 সালের 1 জুলাই রথযাত্রার দিন ভক্তদের জন্য এই মন্দিরকে খুলে দেওয়া হয়। দেখুন এখানে আরতি হচ্ছে, সেই আরতির সময় প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছেন সেই আরতি দেখার জন্য। এখানে এই দেখুন ব্রাহ্মণ মশাই এখানে আছেন আরতি করার জন্য। এই ভেতরে আপনি দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের একটি অপরূপ সুন্দর একটা মূর্তি রয়েছে এখানে। তবে এই মূল মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর এক মন্দির, এবং তার পাশেই তৈরি করা হয়েছে একটি কালী মন্দির। আবার মূল মন্দিরের পাশে আরও দুটি মন্দির রয়েছে। এই দুটি মন্দিরের মধ্যে একটি মহাদেব ও অন্যটি রাম মন্দির।
এই দেখুন এখানে এই মন্দিরের সামনে যে রাস্তা, সে রাস্তার পাশে দুপাশে এখানে প্রচুর দোকানও এখানে বসে। যারা এই বহু পুণ্যার্থী এখানে আসেন যারা, তারা এখানকার স্থানীয় মানুষদের হাতে তৈরি যে শিল্প সামগ্রী সেগুলো সবাই কিনছেন। এই দেখুন এখানে বাড়ির প্রিয়জনের জন্য আপনি এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন। আবার হয়তো আপনার বাড়ি সাজানোর জন্য অনেকে জিনিসপত্র এখানে কিনছেন। এই দেখুন ঠিক মন্দিরের সামনে রাস্তার দুপাশে প্রচুর দোকান আছে, যেখানে আপনি বাড়ির প্রিয়জনদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন। তবে এই মন্দিরে প্রতিদিন এই রাধাকৃষ্ণের মন্দিরে নিত্য পুজো হয়। এই দেখুন মন্দিরের ঠিক বাইরের দৃশ্য। এই দেখুন রাস্তার দুপাশে দোকান রয়েছে প্রচুর, যে দোকানগুলোতে প্রচুর যারা ভক্ত এসছেন তারা সবাই জিনিসপত্র কিনছেন এখান থেকে, অনেকেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।